June 2026 হয়ে গেল ম্যানিপাল হসপিটাল আমরি মুকুন্দপুর ব্রাঞ্চে স্পাইন সার্জারি কনফারেন্স মিটিং, যার সময়সীমা ছিল 12টা। এখানে বিভিন্ন ডাক্তাররা এসেছিলেন আর স্পাইন সার্জারি থেকে মানুষ কিভাবে অ্যালার্ট থাকবে সেই নিয়েই এই কনফারেন্স মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল মুকুন্দপুর আমরি হসপিটালে। হাই এভরিওয়ানস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস কলকাতা ব্লগার সোভিস। আমি ইপসিতা রয় চৌধুরী। আজকে চলে এসেছি ম্যানিপাল হচ্ছে হসপিটাল, কিন্তু এটা হচ্ছে আমরি হচ্ছে ব্রাঞ্চ, মেডিকেল নয়। তো সেখানে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে হবে সেটাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এটা নিয়ে হচ্ছে সেই পুরো গল্পটাই এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো আগেও তোমরা দেখেছো আমার ম্যানিপাল হসপিটালের বিভিন্ন হচ্ছে অনুষ্ঠান তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো আজকেও দেখো ম্যানিপাল হসপিটালের ভিডিওটাও তুলে ধরবে। এখানে যারা যারা ডাক্তার আছে তাদের একটা ছোট্ট ছোট ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিভাবে এই অসুখটা থেকে অ্যালার্ট থাকবে সব নিয়ে আজকের ভিডিওটা তোমাদের হচ্ছে দেখাবো। আপলোতে আমি যখন দেখাই, ভদ্রলোক আমাকে প্রথমে এমআরআই করতে বলে। আমি খুব কষ্ট করে আমি এমআরআইটা করি। করার পর ভগবান, সাক্ষাৎ ভগবান আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে পাঠিয়েছিল। তারপর আমি 2 দিন এসেছিলাম। তারপরে ডাক্তারবাবু আমাকে অপারেশনের ডেট দেয় এবং আমার অপারেশন হয়। হওয়ার পরে আমি তারপর দিনই আমাকে ছেড়ে দিয়েছিল। ডাক্তারবাবু সকালবেলা গিয়েছিলেন, এরকম ডাক্তারবাবু দেখা যায় না, গিয়ে আমাকে তুলে হাঁটিয়ে আমাকে সুস্থ আছে এবং সেই দিনে আমাকে ছুটি দিয়ে দেন। আমি সুস্থ আছি। শুধু এই কথা নয়, এখানকার যে পরিষেবা আমি পেয়েছি, দুর্দান্ত পরিষেবা, সেটা মানে প্রকাশ করে বলা যাবে না। সবাই ছোট ছোট মেয়েরা কি সুন্দর পরিষেবা। আমার বমি হয়েছিল, সঙ্গে সঙ্গে আমার পরিষ্কার করে দিয়েছিল এবং যারা হাউসকিপিং ছিল খুব আমাকে মানে পরিষেবার কথা একবারে অল ওকে। সবাইকে নমস্কার জানাচ্ছি। বেড়াচ্ছে কানে ধরে ধরে নিয়ে যাওয়া, ধরে অনেকদিন থেকেই অসুস্থ ছিলাম। আমার ডান দিকের পা থেকে কোমর থেকে পা পর্যন্ত প্রচন্ড পেন হতো, মানে আমি দাঁড়িয়ে কিচ্ছু করতে পারতাম না। আমি অনেক অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, কিন্তু আমার কোনো রিকভার হচ্ছিল না। তখন আমার যে হাউস ফিজিশিয়ান তিনি আমাকে বললেন যে, তিনি আমাকে দেখে বললেন তুমি একটা স্পাইনে এমআরআই করো। তা আমি এমআরআই করতে একটু ভয় পেতাম ওই সাউন্ড টাউন্ডের জন্যে। তা যাই হোক, এমআরআই করলাম। এমআরআই করার পর উনি বললেন যে তোমার L4 L5টা বসে গেছে, তুমি কোনো স্পাইনের সার্জনকে দেখাও। কিন্তু আমার তো সেরকমভাবে কোনো পরিচিতি ছিল না। তখন আমার মেয়ে গুগল সার্চ করে ডাক্তারবাবুকে পান। তা আমি সেখানে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করি, সেইখানে গিয়ে করি। ডাক্তারবাবু বলেন যে এটা অপারেশন করতে হবে। তো ডাক্তারবাবুকে অপারেশন করেছেন। আমি এখন সম্পূর্ণ সুস্থ, মানে বলা যায় না। আমি এখন আমার হাজব্যান্ডকে নিয়ে সমস্ত কাজকর্ম করছি। মানে আমি ডাক্তারবাবু আমাদের কাছে বিশাল বড়, মানে ভগবানের থেকেও যদি কিছু বড় বলতে বলেন তাই। একদম ভয় পাচ্ছিলেন আপনি, কি করে ভয়টা কাটালেন সেটা বলুন। পাটা ধরে যায় এবং বসতে হয়, তো 10 সেকেন্ড মতো বসলেই আবার ঠিক হয়ে যায়। তা আমি তখন বললাম তুমি অন্তত একবার ডাক্তারবাবুকে দেখাও, হাতের কাছে এত বড় ডাক্তার রয়েছে, কিছুতেই দেখাবে না, ভয় পেত সার্জারিতে। তারপরে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসলাম। ডাক্তারবাবুর কথা এত সুন্দর, এত মনে সাহস দেন, মানে একেবারে মন থেকে ভয়টা সরে যায়। যার জন্য আমার হাজব্যান্ড ও অপারেশন করতে রাজি হয়েছে। ওর এই 1 মাস হলো অপারেশন হয়েছে। ধন্যবাদ সবাইকে, ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। মানে ডাক্তারবাবু ছিলেন বলে আমরা মনে হয় আবার হেঁটে চলে নতুন জীবন পেয়েছি। এটাই আমার ওনাকে ধন্যবাদ জানানো সকলের সামনে। বাজারে যাচ্ছি, মোটামুটি আমার পাড়ার সবাই জানতো এখানে ও বসে। 2খানা রুমাল থাকতে 1টা রুমাল খেতে বসতাম উঁচু জায়গায় থাকলে, মানে এইরকম কষ্ট লাগে। যখন বসতাম অস্বাভাবিক পায়ের ভেতর যন্ত্রণা হতো, আস্তে 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 কমতো, আবার যেতাম। এইটা হচ্ছে আমার প্রায় 17 সাল থেকে হতো। তা ওই চাকরি বাকরি করতাম, তখন রিটায়ারমেন্ট সেই করার পরে ওর ব্যাপারটা আসলো। যেহেতু কান্নাকাটি করতে এত যন্ত্রণা, আমার সেই জিনিস হতো না, কিন্তু আমার এই প্রবলেমটা হতো। তারপরে তো ডাক্তার আমাকে খুব মনে জোর দিল। আমার খুব পরিচিত একজন এই স্পাইন সার্জারিতে সে বেডরিডিন হয়ে গেছিল। আমি ওনাকে ডাইরেক্ট বলেছিলাম যে ডাক্তার এরকম ব্যাপার, বলছে লোকে অনেক অনেক কিছু বললো, কোনো ব্যাপার না, আপনি করুন, কারণ বাইককে দেখে আপনার মনে সাহস আসছে না। তা আমার যে আপনি যে বললেন, কে একজন বললেন, আমার অপারেশন যে হলো, আমার মনে আছে 8:30টায় আমাকে ঢুকিয়েছিল এখানে। আমার অপারেশনে আমি বাইরে দেখেছি
তা আমি জিজ্ঞেস করছি একজনকে মনে যারা আছে যে দেখুন না আমার তো অপারেশন হয়ে গেছে, বলে হ্যাঁ আপনার অপারেশন হয়ে গেছে, আপনি একটু রেস্টে থাকছেন, এবার আপনাকে বেডে নিয়ে যাবো। আমি বুঝতেও পারিনি, মানে কোনো যন্ত্রণা ছিল না, কিচ্ছু ছিল না। আমার 6 তারিখে ভর্তি হয়েছিল, 7 তারিখে অপারেশন হয়েছিল, 8 তারিখে আমাকে হাঁটে, 9 তারিখে ছুটি হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের খুবই ভালো আছে, কোনো অসুবিধা হচ্ছে না। ডাক্তারবাবু বলেছিলেন আজকে ইনভাইট করেছিলেন, আসতে নিশ্চয়ই এসেছে। মানে কি বলবো, আমার 67 বছর বয়স, আমি ভাবতে পারি না। আমি মনে মনে ভাবতাম যা কিছুদিন চালিয়ে দিয়ে এইভাবে, ডাক্তারবাবু আমাকে মনে জোর দিয়েছে আপনি করুন। ভগবান আছে, এখনো পৃথিবীতে কিছু তো ভালো লোক ভালো জিনিস আমরা পাই, ঠিক খুঁজে নিতে হবে, খুঁজে না নিতে পারলে অসুবিধে। হ্যাঁ, এটাই আমাদের লক্ষ্য। So we are not benchmarking ourselves to any other hospital in India, as I'm telling you. দক্ষিণ পূর্ব উত্তর কোনো ভারতের সঙ্গে আমাদের কোনো রকম কম্পিটিশন নেই, কিন্তু আমাদের পেশেন্টরা যাতে বিশ্বমানের চিকিৎসা পান এবং সে বিশ্বমানের আউটকামস পান, দ্যাট ইজ হোয়াট উই প্লেস টু ডু ইন আওয়ার প্র্যাকটিস। আমাদের সঙ্গে আরও আছেন asset to this institution, and this is what we are able to start this kind of surgical program here, and which is a niche specialty. And you know now, since you have interacted, listened to all the patients, their feedback, so it has bring faith and trust in people. That is what is the most important thing which we are striving for. And most important thing where we have requested you from the press fraternity to be with us is to disseminate this information to the masses, that a very satisfying, very credible place is available where they can get relief. They need not have to travel all the way to south. We do this kind of surgery in our units in Bangalore, but now all those facilities are available here in Calcutta, so they need not have to travel. Because when you travel, it is not only one person traveling, it is a family which travel. You add additional cost when you stay there. So if you have to bring cost down, it is best is that if you avail the best treatment in the best hand in the local place. So that is what will help to reduce the cost, and we are very confident and thankful to our team. Thank you so much. Even in patients like Ashokji, so even in patients where we are doing open spine surgery, that is also leading to excellent results. So it doesn't matter the modality in which we are doing spine surgery, it will lead to good results. And one takeaway that I think everyone should take, कि सर्जरी नहीं कराना और दर्द के साथ फिर जिंदगी भर जीना, that is not the right way to go. So आप सर्जरी कराएं, क्योंकि हमारे पास टेस्टमेंट्स है कि सर्जरी सेफ है, रिजल्ट बहुत अच्छा है, ठीक है, and you should lead a good life which is having a good quality of life. So that is the biggest takeaway. And surgery कराना बहुत अच्छा चीज़ है, but I think the biggest thing is कि surgery should be done by the right hands at the right place. So you know the right hands and you know the right place. So right hands Dr. Anindya Basu and right place is Manipal Mukunpur, right? So I would not name the center, but I went to that center. I was supposed to be there for 1 year. I left in 1 month. Why? Because the type of surgery that I saw there, it was in no way comparable to what I saw in New York, right? And after seeing those, good quality surgeries in New York, I wanted to go to a place which was at least doing somewhat similar to what I saw there in the US. So I got to know about Dr. Basu, and I got to know about him through my wife, because my wife was working at the same place as he was. So I went there for a couple of days, and I saw him work in the OT, in the OPD, and it just completely surprised me, because the type of work that he was doing 3 years back, not now, 3 years back, it was just exactly similar to what I saw in New York. Minimally invasive spine surgery. In terms of endoscopic spine surgery, 3 years back he was doing better than what I saw in New York. So he was in what he is right now in 2026. And
ট্রমা টু দ্য বডি, মানে একটা সার্জারি শরীরের ওপর একটা কিন্তু ট্রমা, তো এই ট্রমাটাকে আমরা মিনিমালি ইনভেসিভ বা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে এত কমিয়ে দিতে পারি যে এই পেশেন্টের আমার কোমরেও কোনো ব্যথা নেই। তো দিস ইজ দ্য বিউটি অফ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। অ্যান্ড সত্যি কথা বলতে আমাদের কারোর যদি আমার যদি স্পাইন সার্জারি দরকার হয় মেবি, তাহলে হয়তো এরকমই এক্সপিরিয়েন্স চাইবো আমি, যেখানে অপারেশনের পরে আমার ব্যথা তেমন হচ্ছে না। এই শহরে খুব কম জায়গাতেই আছে এবং বড় জায়গাগুলোর মধ্যে আমাদেরই একমাত্র যে এখানে যাদের ওয়ার্ম আছে, উই হ্যাভ বিন ইউজিং ইট ফর কোয়াইট সাম টাইম নাও। তো এই মেশিনটা এটা আমরা একটা স্কোলিওসিস সার্জারি করছি। এখানে আপনি দেখতে পাবেন এটা একটা ফাস্ট ফরওয়ার্ডেড ভিডিও, যেখানে ডক্টর তুষার সৌরভ ওনারা আছেন, আমিও জয়েন করবো ওনাদের। তো আমরা প্রথমে পেশেন্টে এই ট্র্যাকারটা লাগালাম। সো দিস ইজ লাইক বেসিক্যালি সো হাই টেকনোলজি, আমরা প্রথমে পেশেন্টকে ট্র্যাকার লাগালাম। এটা ইজ লাইক জিপিএস, এবং আমরা গাড়িতে জিপিএসটা নিয়ে এলাম। এটা অপারেশনের মধ্যে এই মেশিনটা একটা বেসিক্যালি মোবাইল সিটি স্ক্যানার। এই পেশেন্টের অপারেশনের ভেতরে চলে এলো এই মেশিনটা উই আর ইউজিং আ সিটি স্ক্যান। ওই টেকনোলজি ছাড়াও করে এসেছি, কিন্তু উইথ টেকনোলজি উই আর মোর কনফিডেন্ট নাও দ্যাট উই ক্যান ডু দিস সার্জারি। এই সার্জারিতে আমরা দেখলাম we have used আমরা ওয়ান ইউজ করি পেশেন্টের, এবং সিটি স্ক্যান দেখে দেখে আমরা ওই 2 মিলিমিটার প্রেসিশনের মধ্যেও কিন্তু আমরা we are putting in the screws। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পেশেন্টের অপারেশন করছি, এই ইনস্ট্রুমেন্টগুলো এর আশেপাশে কোথাও নার্ভকে ড্যামেজ করার মতো অবস্থাতে আছে কিনা। সো এই নিউরো মনিটরিং আমাদের পেশেন্টের কনস্ট্যান্টলি ফিডব্যাক দেয় যে whether we are working in a danger zone or not। এই নিউরো মনিটরিং ব্যবহার করেও এই অপারেশনের যে স্পাইন সার্জারির যে ভয়, সার্জারি উইথ মোর সেফটি অ্যান্ড মোর প্রেসিশন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই অপারেশনটা আজকে সকালে করলাম। তো প্রত্যুষ ওয়াজ কাইন্ড এনাফ টু টেক দ্য ভিডিও। আজকে সকালে কি হোল স্পাইন সার্জারি করলাম। সো উই আর ডুইং দিস স্পাইন সার্জারি উইথ আ হোল। এই ভদ্রলোকে আজকে বিকেলে আমরা হাঁটাবো এবং কালকে ছেড়ে দিতে পারবো। সেই অপারেশনটা আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করে করছি, দেখতে পাচ্ছেন আপনি। দিস ইজ দ্য অপারেটিং মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটা কি হচ্ছে, আমাদের নার্ভগুলোকে বড় করে দেখাচ্ছে। নার্ভ যেগুলো খুব ছোট্ট খালি চোখে দেখলে হয়তো আমরা খুব ছোট্ট দেখবো, এই নার্ভগুলোকে আমরা বড় করে দেখতে পাচ্ছি। আর কোনো কিছু যদি আমরা বড় করে দেখি, মানে আমার সামনে যদি একটা খুব ছোট্ট কিছু পড়ে থাকে, আমি সেটা ধাক্কা মেরে যেতে পারবো না। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রোস্কোপ, অপারেটিং মাইক্রোস্কোপ। এগুলো খুব হাই এন্ড অপারেটিং মাইক্রোস্কোপ, 2-2.5 কোটি টাকার উপর দাম এই মাইক্রোস্কোপের। তো এই মাইক্রোস্কোপ ইউজ করে we can see the nerves in a bigger way, we can do the surgery more safely। কি হোলের মাধ্যমে করছি, এবং এই পেশেন্টদের অপারেশনে যেরকম আমরা শুনলেন, অপারেশনের পরের দিন সকাল থেকে আমরা হাঁটাই, অপারেশন থেকে 2-3 দিনের মধ্যেই বাড়ি ছেড়ে দিতে পারি। বয়স্ক পেশেন্টরা অপারেশনের পরের দিন থেকে হাঁটছেন, বাড়ি চলে যেতে পারছেন। অল that I tell my patients and they are able to do it। সো উনি নিজেও এক্সপেক্ট করতে পারছিলেন না যে অপারেশনের পরে উনি বাড়িতে গিয়ে সিঁড়ি ওঠানামা করতে পারবেন, বাট he was able to do it actually। ডিফিকাল্ট সিচুয়েশন তাদের, এবং এই সার্জারিগুলো ডেফিনেটলি একটু স্বাভাবিকভাবে নর্মাল সার্জারি থেকে এর রিস্ক একটু বেশি, কিন্তু এটাকেও কমিয়ে দেওয়ার জন্য বা এই সার্জারিগুলোকে রিস্ক ফ্রি বা সেফ করার জন্য এই ন্যাভিগেশন বা ওয়ান খরচ ধরে রাখুন আপনি, যেগুলো বেসিক সার্জারি সেগুলো 1.5 লাখ টাকার কাছাকাছি আসে, তার থেকে শুরু হয়, এবং তার থেকে ডিপেন্ড করে সার্জারি কমপ্লেক্সিটির উপর, কি ধরনের অপারেশন হচ্ছে, কতদিন থাকতে হচ্ছে, কি বৃত্তান্ত। স্পাইনাল মেন হলো কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে হাতের দিকে নামা, হাত পা অবশ হয়ে যাওয়া, কোমর থেকে পায়ের পেছন দিয়ে নিচের দিকে নামা বা পা টেনে ধরা, একটু হাঁটার পরেই যেটা আমাদের পেশেন্টরা বললেন, পা ভারী অবশ হয়ে যাওয়া, বসে পড়ার প্রবণতা, পায়ে টান ধরা, হাঁটতে না পারা বা পায়ের জোর কম পাওয়া বা হাতের জোর কম পাওয়া, ব্যালেন্সের অসুবিধা হওয়া, এইগুলো প্রত্যেকটাই স্পাইনাল কর্ডের সমস্যা বা স্পাইনের সমস্যা হতে পারে। যদি এটা বেশি দিনের প্রবলেম হয় তাহলে কি এটা সারতে সময় লাগে? হ্যাঁ, যদি ধরে রাখুন দীর্ঘদিন ধরে পেশেন্টরা সাফার করছেন, ফার্স্ট আমাদের দেখতে হবে যে কেন হচ্ছে এটা। ডায়াগনোসিস করাটা ইম্পর্টেন্ট, এবং স্পাইনের সমস্যা হলেই যে অপারেশন লাগবে তার কোনো মানে নেই। মোর দ্যান 90% অফ স্পাইন প্রবলেমস, 90% স্পাইনের প্রবলেমই কিন্তু অপারেশন ছাড়া ওষুধ, ব্যায়াম, থেরাপি, সাপোর্ট এসবের, এবং অনেক ক্ষেত্রে স্পাইনে ইনজেকশন, এসবের মাধ্যমেই আমরা সুস্থ করে দিতে পারি। হ্যাঁ, 100 জনের মধ্যে 90-95 জনের সুস্থতাই কিন্তু অপারেশন ছাড়াই করা সম্ভব। অপারেশন লাগে যাদের, তাদের লাগে যাদের আমরা ওষুধ দিয়ে, সময় দিয়ে, ব্যায়াম দিয়ে, যেখানে নার্ভ এতটাই চেপে আছে যে নার্ভ ড্যামেজ হওয়ার চান্স আছে বা ড্যামেজ হচ্ছে, বা হাত পায়ে জোর কমছে, হাঁটতে অসুবিধে বাড়ছে, ইউরিন স্টুল ধরে রাখতে অসুবিধা হচ্ছে, এইসব সমস্যা যখন আসে তখন কিন্তু আমাদের অপারেশন তাড়াতাড়ি করতে। মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত খরচ হতে পারে?
ডিপেন্ড করছে, মিনিমাম ধরে রাখুন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা থেকে শুরু করে আপনি যদি খুব কমপ্লেক্স সার্জারি থাকে 7-8 লাখ টাকা অব্দিও যেতে পারে। স্যার স্পাইনে যে পেইন হয়ে যায় যে ব্যাপারটা স্কোলিওসিস, হ্যাঁ। এটা কেন হচ্ছে কি বই ভারী ভারী ব্যাগ না, ভারী ব্যাগের জন্য স্কোলিওসিস হয় না। জুন স্কোলিওসিস অ্যাওয়ারনেস মান্থ। স্কোলিওসিস নিয়ে কয়েকটা কথা বলার আমার খুব ইচ্ছে আপনাদের মাধ্যমে। একটা হলো স্কোলিওসিস, আমাদের এখানে দেখি আমরা যে স্কোলিওসিস বাচ্চা মেয়েদের অনেক ক্ষেত্রে হয়, বাচ্চা মেয়েদের বা বাচ্চা ছেলেদের হয়। সাধারণত 10 থেকে 20 বছরের মাঝখানেই এটা ধরা পড়ে, শির দ্বারা বেঁকে যাওয়া যেটা, এবং উত্তরোত্তর সেটা বাড়তে থাকে যতক্ষণ না তাদের স্কেলিটাল ম্যাচুরিটি হয় বা তাদের বেড়ে যাওয়াটা থেমে যায়। তো এই স্কোলিওসিস যদি কারোর ক্ষেত্রে ধরা পড়ে বা কারোর ক্ষেত্রে যদি দেখেন যে শির দ্বারা বেঁকে যাচ্ছে বা শির দ্বারা মানে কাঁধ একটা উঁচু নিচু হচ্ছে বা কোমরের একটা দিক বেরিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সেটাকে ধরা উচিত, এক্সরে করে দেখা উচিত, এবং স্কোলিওসিস বিশেষজ্ঞর কাছে গিয়ে দেখানো উচিত। স্কোলিওসিস সবসময় সার্জারি করতে হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রে যাদের স্কোলিওসিসের মাত্রা কম থাকে, আমরা ব্রেস বা বেল্ট বা অবজারভেশন বা কিছু কিছু স্পেসিফিক তাদের উপর নজর রাখা খুব দরকার, রেগুলার ফলো আপ করা দরকার, এবং যদি খুব তাড়াতাড়ি বাড়তে থাকে সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে। আর যদি অপারেশন লাগে, স্কোলিওসিস সার্জারি সেফ, আমি রেগুলারলি করি আমাদের এখানে মণিপাল হাসপাতাল মুকুন্দপুরে, এবং স্কোলিওসিস সার্জারি পরেও পেশেন্টটা কিন্তু নর্মাল লাইফে ফিরে আসতে পারে। স্যার, জন্ম থেকে যাদের শির দ্বারা বাঁকা সেটা কি ঠিক করা সম্ভব? ঠিক করা অবশ্যই সম্ভব। জন্ম থেকে যাদের বাঁকা তাদের দেখতে হবে কেন বাঁকা, কতটা বাঁকা, এবং অনেক ক্ষেত্রে আমরা স্কোলিওসিসের বাচ্চা, আমি অনেক স্কোলিওসিসের বাচ্চাদের চিকিৎসা করি যাদের বয়স 6 বছর, 5 বছর, 3 বছর। তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্রেস বা বেল্ট দিয়ে প্রথম দিকে দেখি, যদি তা সত্ত্বেও উত্তর বাড়তে থাকে সেক্ষেত্রে আমাদের অপারেশন করে গ্রোয়িং রড আমাদের লাগাতে হয়, এবং সেটাকে ফলো আপ করতে হয় উইথ টাইম, যাতে তাদের শিরদাঁড়াটাও সোজা থাকতে পারে এবং তাদের শরীরের যে বাড়া, মানে যে তাদের লাংস, লিভার বা পেটের অর্গানস গুলো ডেভেলপমেন্ট হওয়াটা সেটাও যাতে সঠিকভাবে হতে পারে। স্যার স্পাইন ভালো রাখার যে উপায় কি যে এই প্রবলেম আসার হেলদি লাইফস্টাইল, নিউট্রিশিয়াস ডায়েট, ওজন বেশি বাড়তে না দেওয়া, রেগুলার কোমর পিঠের এক্সারসাইজ। এই যে মণিপালে এখন সেরকম ভালো বলে নয়, ভালো কোথা থেকে কি আর ভালো হচ্ছে সেরকম কম্প্যারিজন করাটা ঠিক নয়, কিন্তু আমরা এখানে যে ট্রিটমেন্ট পেশেন্টদের কাছে দিতে পারছি, পেশেন্টরা তাতে যাতে খুশি হন, পেশেন্টদের যাতে আমরা বিশ্বমানের চিকিৎসা দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। কারোর সাথে কম্পিটিশন করা বা কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু হ্যাঁ, মানে পেশেন্টরা আমাদের সেন্টারে, পেশেন্টদের যেটা বেনিফিট হবে সেটাই আমাদের মূল লক্ষ্য, এবং আমাদের এখানে চিকিৎসা করার পর যাতে পেশেন্টরা সুস্থ হয়ে যান, মানে ভালো থাকেন, খুশি থাকেন, সেটাই আমাদের মেন লক্ষ্য। মুকুন্দপুরে আছি আমি আর আমার স্পাইন টিম, ডক্টর প্রত্যুষ সাই এবং ডক্টর অনিন্দ বাসুর সাথে। তো স্পাইন নিয়ে যে লোকের ভয় যে কোমরে ব্যথা আছে, ঘাড়ে ব্যথা আছে, দীর্ঘদিন ধরে গাড়ি চালাতে অসুবিধা, ঘুম থেকে উঠতে গেলেই কোমরে হাত দিয়ে উঠছে, চলতে গেলে অসুবিধা, এই সবের কিন্তু এখন সমাধান আছে। মিনিমাল ইনভেসিভ সার্জারি, এন্ডোস্কোপিক সার্জারি, মাইক্রো সার্জারি, এগুলো যে ব্যাপারে আমরা আগে জানতামই না। আগে যেরকম এখন করতে পারি যে গল ব্লাডারের ছোট ছিদ্রতে ল্যাপ্রোস্কোপিক সার্জারি হচ্ছে, স্পাইনেও কিন্তু ইজিলি ওরকম ভাবে আমরা আজকাল অপারেশন করতে পারি। আমাদের কাছে ইনস্ট্রুমেন্টস আছে, ও আর্ম এবং ন্যাভিগেশন, যেটার দ্বারা আমরা সকালে অপারেশন করে ইভিনিং এ পেশেন্টকে হাঁটিয়ে তারপরের দিন বাড়ি ছেড়ে দিতে পারি। স্পাইন সার্জারি যেটা ভয় ছিল প্যারালিসিস হয়ে যাবে, ইজ আ মিথ। তার জন্য ইউ নিড স্পেশালিস্ট ডক্টরস টু আন্ডারস্ট্যান্ড কি আপনার প্রবলেমটা কি, সো দ্যাট উই ক্যান কিওর ইউ অ্যান্ড গিভ ইউ আ পেইন ফ্রি অ্যান্ড হ্যাপি লাইফ। মণিপালের উদ্যোগে কি বলবেন? মণিপাল মুকুন্দপুর আমরা এখানে যেটা করে থাকি, যে আমাদের যে ইনস্ট্রুমেন্টস গুলো আছে, আমি দেশ বিদেশে ঘুরে এসে যে ইনস্ট্রুমেন্টস গুলো দেখে এসেছি, যেমন ও আর্ম, বাইরের দেশে যেরকম একটা দাঁত হলে আরেকটা দাঁতে পোকা পড়লে লোকেরা ওই দাঁতটা বার করতে ভয় পায় না, আমাদের এখানে স্পাইনে কেন ভয় পায়, কারণ কি রেজাল্টস আমরা দিতে পারছি না। বাইরের দেশে আমি সেটা করে দেখলাম, তাদের কাছে যে ইনস্ট্রুমেন্টস গুলো অ্যাভেলেবল, সেটাতে আমরা যে রেজাল্টস গুলো দিতে পারছি, দ্যাট ইজ 99.9% প্রিসিশন। তো সেই ইনস্ট্রুমেন্টস গুলো মণিপাল মুকুন্দপুরে এখন আমাদের কাছে আছে। সো সেটার জন্য আমরা আপনাকে রেজাল্টস দিতে পারবো, যে আমরা আপনাকে কনফিডেন্টলি বলতে পারবো যে হ্যাঁ, আপনি আজকে অপারেশন করবেন, কালকে আপনাকে হাঁটাবো, 3 মাস পর আপনি ডেইলি অ্যাক্টিভিটিস আপনার যেটা করতে চান সবকিছু করতে পারবেন। সো স্পাইন সার্জারি নিয়ে এখন আপনার কোনো ভয় নেই। হ্যাঁ, তো সার্জারি কিসের জন্য হচ্ছে? যদি কোমরের জন্য সার্জারি হয়ে থাকে, তো আমরা প্রথম থেকেই বলি যে আপনি সামনে ঝুঁকে কিছু হেভি ওয়েট তুলবেন না। যাদের ঘাড়ের সমস্যা থাকে তারা নিচু হয়ে সবসময় কাজ করতে থাকে। পশ্চার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আপনি সোজা হয়ে বসছেন, ড্রাইভিং যখন করছেন 90 to 110 ডিগ্রি ম্যাক্সিমাম যদি সিটটাকে পেছনে নিয়ে আপনি বসতে পারেন। দিজ আর ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমরা লোককে দিয়ে থাকি। সার্জারি কিন্তু সবসময় দরকার পড়ে না। পিপল হ্যাভ ডিফারেন্ট প্রবলেমস অ্যান্ড দের ইজ ডিফারেন্ট সলিউশন টু এভরিথিং। আমরা আগে চেষ্টা করি কনজারভেটিভ ম্যানেজমেন্ট, তারপরে চেষ্টা করি ইনজেকশন দিয়ে পেশেন্টটাকে ঠিক করার। লাস্ট রিসর্ট ইজ স্পাইন সার্জারি, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। তো তার জন্য আমরা প্রিসাইজ ডায়াগনোসিস করে আমরা আপনাকে প্রিসাইজ রেজাল্ট দিতে পারি। থ্যাংক ইউ স্যার।
मणिपाल हॉस्पिटल्स मुकुंदपुर। अभी हम लोगों ने एक प्रेस मीट किया जिसमें हम लोगों ने अपने कुछ पेशेंट्स को इनवाइट किया था एंड व्हाट वी सॉ इज ऑल द पेशेंट्स टेलिंग देयर स्टोरीज एंड रिगार्डलेस ऑफ वेदर दे हैड सर्जरी 6 months back, 1 month back or a week back, all patients were happy patients, all patients were having pain-free life and all patients were able to return back to their normal life in no time. So that is what spine surgery does if done in the right hands and at the right place. And what we do here at Manipal Hospitals Mukundpur, we mainly try to do minimally invasive and endoscopic spine surgery with small cuts. And that is what makes all the difference. That is what makes quick return to activities, and that is what makes excellent results possible. So do not be afraid of spine surgery. It is generally safe and leads to very good results. So, that's all. Thank you. At present time, what is the reason behind this spinal problem? Yeah, etc. So spine problem can be due to various reasons. सबसे जो common हम लोग देखते हैं is age related, कि जैसे जैसे age आगे बढ़ा तो धीरे धीरे करके हमारा spine खराब हुआ, जैसे कोई भी चीज खराब होगा, ठीक है। तो age related is a common problem. Second is कि trauma, कोई चोट लग गई जिसके कारण spine में कोई fracture हो गया, nerve पे compression आ गया और उस कारण से पैर में weakness आ गया। थर्ड इज डिफॉर्मिटी, मतलब कि नॉर्मली स्पाइन हमारा सीधा होना चाहिए, अगर स्पाइन टेढ़ा हो गया दैट इज अ डिफॉर्मिटी, तो उसमें हम लोगों को कई बार सर्जरी करके वो स्पाइन को सीधा करना पड़ता है। अदर थिंग्स दैट कैन ऑल्सो लीड टू स्पाइन प्रॉब्लम्स, इन्फेक्शन हो सकता है स्पाइन में, जैसे बॉडी में कहीं पे भी इन्फेक्शन हो सकता है, ठीक है। एंड तो ये जो 4-5 चीजें हैं इसी से मतलब यही स्पाइन प्रॉब्लम्स कराता है जी। ওকে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করো কলকাতা ব্লগার অভিভসকে, লাইকস করো, কমেন্ট করো। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখতে থাকো।